বন্যায় ভেঙে যাওয়া রাস্তায় চলাচল করতে হচ্ছিল জীবনের ঝুঁকি নিয়ে। বর্ষা মৌসুমে রাস্তাটিতে বড় বড় গর্ত তৈরি হয়ে একেবারেই চলাচল অযোগ্য হয়ে পড়েছিল। পরে নিজেদের শ্রম ও অর্থে সেটি মেরামত করে দিল লালমনিরহাটের গোকুন্ডা ইউনিয়নের যুবদল নেতাকর্মীরা। এই পথেই প্রায় ৩,০০০ মানুষ, বিশেষ করে স্কুল কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ পথচারী চলাচল করেন। স্বেচ্ছাশ্রমে রাস্তার এই সংস্কার কাজ করায় স্বস্তি ফিরেছে জনজীবনে। গ্রামীণ এসব রাস্তা সংস্কার করে প্রশংসা কুড়িয়েছেন যুবদলের নেতাকর্মীরা। বন্যা এলাকা, আমরা খুব ভয়াবহভাবে থাকি নদী বগলতে। আমাদের এই রাস্তা দুই জায়গায় ভাঙ্গি গেছে, কেউ দেখাইয়ে নাই, মানে কোনো অধ্যক্ষ, কোনো দেওয়ানি দরবানি কেউ আসে না। আমাদের এখানে মসজিদ সামনে এক মুরব্বী নামাজ পড়তে যে রাত্রে পড়ে গেছে, সে লোক ধরি মেডিকেল দৌড়ি খুব ভয়াবহ। আমরা এই রাস্তাটার লোক খুঁজি পাচ্ছি না। এখন আমাদের এই এলাকার যুব দলে ছেলেপেলেরা আমাদের জায়গার সবাই এগুলো দেখতেছে, আমি তাতে অনেক খুশি। আমরাগুলো সবাই গ্রামবাসী, তাদের নামে আমরা দোয়া করি, তারা বাঁচি থাক যুগ যুগ ধরি, আরও এরকম ভালো ভালো কাজ করুক, আমরা সমর্থন করি। রাস্তাটা ভাঙা থাকাতে আমাদের বাজারঘাট করা, নামাজ পূর্বে যাওয়া, মসজিদে যাওয়া খুবই অসুবিধে। এখন এই যুবদলের ছেলেপেলেরা তারাই আমাদের ভাঙন জায়গাগুলো এগুলো ঠিকঠাক করে দিবে লাগছে, বালু আনি ফেলতেছে, রাস্তা সুন্দর করে দিবে লাগছে। তো আশা করি আমাদের কাজ মনে হয় এখন পাঙ্গাটারি হবে, ভালো হবে। জেলা যুবদলের আহ্বায়ক আনিসুর রহমান, ভিপি আনিস ও সদস্য সচিব হাসান আলী সহ দলের নেতাকর্মীরা নিজ উদ্যোগে নিজেরা শ্রম দিয়ে ভেঙে যাওয়া ক্ষতিগ্রস্ত রাস্তাটি সংস্কার করেন। নিজ অর্থায়নে ইটের খোয়া, বালু ও মাটি ফেলে ক্ষতিগ্রস্ত রাস্তাটি সংস্কার করেছেন তারা। এটি গোকুন্ডা ইউনিয়নের পাঙ্গাটারি এলাকা। কয়েকদিন আগে যে বন্যা হয়েছিল, সেই বন্যায় এই রাস্তাঘাটগুলো ভেঙে পড়েছিল, মানুষের যাতায়াতের অনেক সমস্যা ছিল। সামনে একটি মসজিদ রয়েছে, এটা আমরা এই ইউনিয়নের যুবদলের নেতৃবৃন্দ আমাদেরকে জানানোর পর আমার সদস্য সচিব হাসান আলী এখানে এসে ছবি তুলে নিয়ে যা দেখার পর আমরা ভাবলাম এটি করা দরকার। এটি আগে বাঁশের যে একটা চাঙা ছিল, তার উপর দিয়ে মানুষ যাতায়াত করত। এখানে এই রাস্তা দিয়ে চলতে গিয়ে একজন মানুষ পড়ে গিয়ে অসুস্থ হয়ে মেডিকেলে ভর্তি হয়েছিল। এই সংবাদ পাওয়ার পর আমরা দ্রুত এটি সংস্কারের জন্য আজকে আমরা গোকুন্ডা ইউনিয়ন যুবদল, সদর উপজেলা এবং জেলা যুবদলের উদ্যোগে আমরা এই রাস্তাটি সংস্কার করলাম। জনগণের কল্যাণ হয়, জনগণের মঙ্গল হয়, জনগণের যাতায়াতের সুবিধা হয়, এ ধরনের কাজগুলো আমরা করে যাচ্ছি এবং আমাদের এই কাজ চলমান থাকবে। এটি আমরা আগামী দিনেও করবো, আরও এরকম যে সমস্যাগুলো রয়েছে। জেলার ২০টি ইউনিয়নের বিভিন্ন ক্ষতিগ্রস্ত পাকা ও কাঁচা ৭০ কিলোমিটার রাস্তা সংস্কার, রাস্তার ধারে বৃক্ষরোপণ ও আগাছা পরিষ্কার করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। বাংলাভিশন নিউজ ডেস্ক।